নমস্কার, কেমন আছেন সবাই? চলুন, আজ আমি আবার নিয়ে চলে এসেছি আজকের রান্না বান্না। আজ করেছিলাম পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল। প্রথমে মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর মাছগুলোকে বেশ ভালো করে এপিট ওপিট ভেজে নেব লাল লাল করে। মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রেখে পেঁয়াজ কলিগুলো সেই তেলেই ভাজতে দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো বেশ ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন আবার তুলে রেখে দেব। আবার তাতে সামান্য কিছু তেল দিয়ে পাঁচ ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। সেগুলো বেশ কিছুটা ভাজার পর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেবো। আজকে আমাদের টমেটো ছিল না, টমেটো দিলে ভালোই হতো। সাথে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না কষানো হবে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজ কলি কিছুটা, সবটা দিইনি, কিছুটা পেঁয়াজ কলি ভাজাও ভালো লাগে তাই কিছুটা তুলে রেখে বাকিটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলার গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব পেঁয়াজ কলি দেওয়ার পরে। তারপর একটু জল দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। যখন দেখব পেঁয়াজ কলিগুলো প্রায় একটু হয়ে এসেছে তখন যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কেউ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেছে আমার প্রায় পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল। পেঁয়াজ কলি দিয়ে এই মাছের ঝালটাও বেশ ভালো লাগে। আসলে পেঁয়াজ কলির নিজস্ব একটা গন্ধ আছে তো, তাই বেশ ভালো লাগে। তাই অন্যদিন অন্যভাবে হয়, তাই আজ ইচ্ছা গেল এভাবেই বানাতে। এবার আরেকটি রান্না, আমাদের গ্রামাঞ্চলের দিকে এই রান্নাটা বেশ ভালোই হয়, গুগলি। অনেকে হয়তো অপছন্দ করেন, কিন্তু আমাদের এই গ্রামাঞ্চলে অনেকেই খুব ভালোবাসে। গুগলিটাকে প্রথমে বেশ ভালো করে ধুয়ে ভেজে রেখে দিয়েছিলাম। গুগলির সাথে কিছু পেঁয়াজ আর একটা আলু কুটে, সরু সরু করে আলুটাকে কুটে বেশ ভালো করে ভেজে নেব। ভাজার সময় অল্প একটু হলুদ দেব। বেশ ভালো করে হলুদ দিয়ে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে। আমার ভাজা হয়ে গেলে, এটা ভাজা হয়ে গেলে বেশ ভালো করে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। তোলা হয়ে গেলে কড়াতে আবার কিছুটা তেল নিয়ে তাতে তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। এতেও টমেটো না থাকার কারণে দিইনি, থাকলে কিন্তু দিলে বেশ ভালোই হয়। তারপর যে মশলার বাটিটা ছিল তাতেই কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে মশলাটায় দিয়ে দিয়েছি। মশলা কষানো আমার রেডি, প্রায় তেল বেরিয়েই গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সরু সরু করে আলু আর গুগলিটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো বোঝাই যাচ্ছে আমার রেডি।